কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল, ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক, আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। এরকম একবার দুবার প্রত্যেকের জীবনে কিছু না কিছু করেছে, কাউকে কোনোভাবে সাহায্য করেছে আর সেখান থেকে ডিচ হয়েছে। বিশ্বাস করলে অন্ধবিশ্বাস করাটা একদমই ভালো নয়। ও একটা বাচ্চা মেয়ে, আমাদের ইউনিটের একটা বাচ্চা মেয়ে। রুবেলদার মুড অলওয়েজ বিন্দাসই থাকে, যখন ইচ্ছে হয় তখন লেখনি করে, সব সময় করে বলবো না। ফ্রেন্ডসরা আমার, তারা সবাই বলে আরে তুই তখন এখন সেলিব্রিটি হয়ে গেছিস, এই পাত্তা দেবি না ভাত দেবি না, এইসব তো চলতেই থাকে। আরে তুমি সিরিয়াল করো না? আমার ভীষণ মজা লেগেছে, বায়োলজির ভাইবা দেবো না, আগে ম্যামের ওই প্রশ্নগুলোর উত্তর দেবো। আমার ফিক্সড দুজন দর্শক আছে, এটা হচ্ছে মা, শাশুড়ি মা। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। গল্পের মধ্যে দেখা যাচ্ছে কোথাও দুজনের মধ্যে একটা দূরত্ব তৈরি হচ্ছে। দূরত্বটা কেন তৈরি হচ্ছে? দূরত্বের কারণ হচ্ছে আমার প্রাক্তন প্রেমিক ফিরে এসেছে, রূপম দা। সে আমাকে আগে চিট করে চলে গেছিল অনেক বছর আগে, হঠাৎ করে ফিরে এসেছে এবং এসে আরশির জীবনে ভীষণ বিভ্রান্ত তৈরি করেছে। এসে টাকা চাইছে এবং সেটা কোনোভাবে আরশি আর কি সাক্ষ্যকে বলে উঠতে পারেনি যে এরকম আরশির জীবনে একটা ক্রাইসিস এসেছে, সেটা সাক্ষ্যকে বলতে পারেনি বলে একটা মিসকমিউনিকেশন, মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছে এবং সেটা নিয়েই এখন টানাপোড়েন চলছে আমাদের। হ্যাঁ, মানে আমি পুরো বিষয়টা আমি আরশির মুখ থেকে শুনিনি। আমি ডাউট করেছি যে স্টুডিওতে যখন প্রথমবার দেখেছি আরশির সাথে রূপমকে, তখন আমার মনে হয়েছে যে সামহাউ সামথিং ইজ কুকিং। তো তখন আমি চুপিসারে ওকে ফলো করে, আমি ওর পেছনে ওকে ফলো করে আমি দেখতে পাই যে আরশি রূপমের বাড়িতে গেছে আর ওদের মধ্যে একটা ঘনিষ্ঠ অবস্থায় যে আমি দেখতে পাই, যেটা কিনা অ্যাকচুয়ালি ঘনিষ্ঠ অবস্থায় ছিল না, কিন্তু আমি দেখছি ওরকম। তো সেখান থেকে সাক্ষ্যর একটা খারাপ লাগা তৈরি হচ্ছে। আর এখন যে সিনগুলো আমরা করলাম সেখানে আপনারা দেখতে পাবেন যে রূপম ছেলেটি বেসিক্যালি ওকে খুব বাজেভাবে ফাঁসিয়েছে ওর কাছ থেকে টাকা নেওয়ার জন্যে, আর সেটাও তার মধ্যেও মদত আছে হচ্ছে মধুবনী। এবার এই বিষয়টাও আমি জানি না, তাই আরশি সাক্ষ্যর কাছে সময় চেয়েছে, সেই সময়টা সাক্ষ্য দিয়েছে। আরশি আবার প্রমাণ করবে যে ফাইনালি রূপম ছেলেটা ওকে ফাঁসাচ্ছে। এটা একটা কনস্পিরেসি। ঘটনাটা এখন ঘটছে আর কি, এটা রিয়েল লাইফের সাথে অনেকটা মিলে যায়। যদি রিয়েল লাইফ এরকম ঘটনা ঘটে, তোমরা দুজন কিভাবে সামলাবে? আরশির ক্ষেত্রে যেটা হয়েছে, ওর যেহেতু প্রাক্তন প্রেমিক ছিল, ওর মাস্টার মশাই ছিল, একসময় বিশ্বাস করে ফেলেছে। তো আমরা মানুষকে বিশ্বাস করেই ফেলি, তো তখন আমাদের মাথা কাজ করে না কেউ যদি খুব বিপদে পড়ে। তো এরকম একবার দুবার প্রত্যেকের জীবনে কিছু না কিছু করেছে, কাউকে কোনোভাবে সাহায্য করেছে আর সেখান থেকে ডিচ হয়েছে। তো সেটা আরশির সাথে হয়েছে, আমার লাইফেও হয়েছে এরকম ব্যক্তিগতভাবে। কিন্তু তখন সেখান থেকে লেসন পেয়েছি ডেফিনেটলি যে সাহায্যের হাত তাকেই বাড়িয়ে দেওয়া উচিত যে কিনা সাহায্য পাওয়ার যোগ্যতা রাখে। তো আমি তো সবসময় এটাই বলি যে কাউকে খুব সহজে বিশ্বাস করা উচিত নয়, খুব নিজের না হলে, আর বিশ্বাস করার জন্য যথাযথ সময় দেওয়া উচিত। বিশ্বাস করলে অন্ধবিশ্বাস করাটা একদমই ভালো নয়। বিশ্বাসে তো চলতেই হবে, কিছু না কোথাও না কোথাও আমাদের এক্সপেকটেশন, বিশ্বাস থেকেই যায় মানুষের প্রতি, কিন্তু ওই ব্লাইন্ড ট্রাস্টটা না করাটাই উচিত। অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমরা সবাই হিউম্যান বিংস, আমাদেরও হয় ভেতর থেকে আসে যে না, একজন বিপদে পড়েছে, আমার বন্ধু হোক বা রিলেটিভ হোক, তো সাহায্য আমরা করেই ফেলি। তো সেটা সবটাই হচ্ছে লাকের ব্যাপার, আর নিজেকেও একটু সজাগ থাকতে হয়, এই আর কি। আচ্ছা, তোমরা তো অনেকদিন ধরে একসাথে কাজ করেছো, দুজনের মধ্যে কতটা বন্ধুত্ব বলতে সত্যি কথা বলতে কি, ওর সাথে আমার যেহেতু এজ গ্যাপ রয়েছে, একটা এজ ডিফারেন্স রয়েছে, তো বন্ধুত্বর থেকে বড় কথা ও না, মানে আমার কাছে ওই একটু ছোট, ওই স্নেহের জায়গায় হ্যাঁ রয়েছে। আর যেহেতু ওকে অভিনয়ের এই প্রজেক্টের আগেও আমি ওকে দেখেছি, তো সেই জায়গা থেকে না ওই ইকুয়েশনটা তৈরি হয়ে গেছে যে না, ও একটা বাচ্চা মেয়ে, আমাদের ইউনিটের একটা বাচ্চা মেয়ে, তো সেইভাবে ওর সাথে ট্রিট করি। আর তার সাথে সাথে আমাদের না মানে সিন করতেও আনকমফোর্ট ফিল হয় না,
তো মানে যেটা হয় যেটা যে সিনগুলো আমাদের আসে সেটা মজা ঠাট্টার মধ্যে হয়ে যায়, সেই সিনগুলো ভীষণ ভালোভাবে সেগুলো রিফ্লেক্ট করে। কতটা লেগ পুলিং করেন রুবেলদা বলবো মোটামুটি লেগ পুলিং করে। হ্যাঁ, যখন রুবেলদার মুড একদম রুবেলদার মুড অলওয়েজ বিন্দাসই থাকে, যখন ইচ্ছে হয় তখন লেগ পুল করে, সবসময় করে বলবো না, বাট মজা ভীষণ করে রুবেলদা। আমার লেগ পুল করার থেকে বড় কথা রুবেলদা ফ্লোরটাকে না দারুণভাবে মাতিয়ে রাখে, মানে কি বলো, খুব ফানি একটা হিউম্যান বিং, খুবই ভালো, কি অদ্ভুত একটা ভাইবস আছে রুবেলদার মধ্যে, যেটা পজিটিভ ভাইবস আছে, যেটা দেখলেই না একটা হ্যাপি অরা চলে আসে। হ্যাঁ, আমি একটু মজা করে কাজ করতে ভালোবাসি। রুবেলদা কি কোনোদিন বকেছে তো বা রেগে গিয়ে তোমায় কোনো রকম? নেভার 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 নেভার, আমি কাজও করি না বকা। না, বকার মতো কাজ মানে আমার কাছে বকা খাওয়ার মতো কাজ করেনি এখনো। কোনো জটিল সিনে আসলে কিভাবে মানে তোমরা সেই সিনটাকে ডিসকাস করে করো, মানে যে কোনো জায়গায় কোনো রকম একটা ছোট জিনিসে প্রবলেম হচ্ছে সিনটা, আমরা রিহার্সাল করি। আমরা কোনো জটিল সিন আসলে স্ক্রিপ্ট নিয়ে আগে আমরা সেটা বলা বলি করে নিই, নিজেদের মধ্যে রিহার্সাল করে নিই। আর আমাদের ডিরেক্টর তো যখন মনিটর হয় তখন সেখানে ডিরেক্টর রয়েছেন, আমাদের কোথায় কোথায় কি ফলস রয়েছে, কোথায় কোথায় কি প্রবলেম রয়েছে সেগুলো ধরিয়ে দেওয়ার জন্য সেটাকে আমরা রেকটিফাই করি। আর তাছাড়া আমাদের মধ্যে ওরকম হয় না যে আমরা যে কজন কো আর্টিস্ট রয়েছি এখানে, যেহেতু বেশ কয়েকদিন হয়ে গেছে, সো আমরা প্রত্যেকের ভাইবটা বুঝে গেছি, প্রত্যেকের কি বলবো, প্রত্যেক অ্যাক্টরের নার্ভটা কিছুটা হলে বুঝে গেছি, তো সেই সামহাও সেই কেমিস্ট্রিটা আমাদের তৈরি হয়ে গেছে। আচ্ছা, অনেকদিন ধরে দুজনে একসাথে কাজ করছো, দুজনের মানে পারিপার্শ্বিক কাছের লোকেরা বা বন্ধু বান্ধবরা বা ফ্যামিলির লোকেরা কি বলে যখন দেখে পর্দায়, মানে টিভির পর্দায় দেখি যখন বলে যে কি হচ্ছে না হচ্ছে, সেখানে কমপ্লিমেন্টগুলো কিরকম কি পাওয়া? কমপ্লিমেন্ট বলতে আমাদের বাড়ির লোকরা তো ভীষণ এক্সাইটেড থাকে, স্পেশালি আমার সবাই বলে যে যখনই আমার জেঠিমারা ফোন করে তখন বলে আরে এখন এটা হচ্ছে মানে আমার থেকেও খুঁটিনাটি গল্প আজকে কি টেলিকাস্ট যাচ্ছে না যাচ্ছে তাদের কাছে খবরটা বেশি ভালো থাকে। মানে মা হঠাৎ করে বলে আচ্ছা আজকে এটা গেছে, হয়তো কোনো সময় একটা এপিসোড দেখা মিস করে গেছে, হ্যাঁ আজকে এটা হয়েছে, আজকে তো প্রচুর স্কুটি চালিয়েছে, প্রচুর ফাইট করেছে, নিজেরাই গল্প বলতে থাকে, তো খুব মজা লাগে, ভালো লাগে। ফ্রেন্ডসরা আমার তারা সবাই বলে আরে তুই তখন এখন সেলিব্রিটি হয়ে গেছিস, এই পাত্তা দেবি না ভাত দেবি না, এইসব তো চলতেই থাকে। তো বেশ ভালো লাগে এই অ্যাটেনশনটা পেতে। আর রাস্তাঘাটে মানুষজন সব যখন আমরা বেরোই তখন সবাই খুবই ভালোবাসা দেয়, ইভেন ফেসবুকের যে ক্লিপিংসগুলো থাকে সেখানেও রিভিউজ খুব ভালো আসে, এবং ইন্ডিয়ার বাইরেও বাংলাদেশ থেকেও অনেক ভালো ভালো রিভিউজ আছে। তো সব মিলিয়ে কি বলবো, দর্শকদের উদ্দেশ্যে থ্যাঙ্কস জানাতে চাই, আমরা কৃতজ্ঞ। কলেজের বন্ধুরা এবং প্রফেসর যারা তারা যখন মোহনাকে এরকম ভাবে দেখে, দেখার পর যখন সামনে তোমায় দেখতে পাবে তখন কি বলে? আমার একটা খুব ইনসিডেন্ট জাস্ট মনে পড়লো তোমার বলার ক্ষেত্রে। আমার ওই 12-এর প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে গেছিলাম বায়োলজির, আমার মনে আছে দিনটা। তো সেই দিন যিনি ভাইভা নিতে এসেছিলেন আর কি, আউটসাইডার, তো অন্য স্কুল থেকে আসেন, আরে তুমি সিরিয়াল করো না? আমার ভীষণ মজা লেগেছে, বায়োলজির ভাইভা দেবো না, আগে ম্যামের ওই প্রশ্নগুলোর উত্তর দেবো, তুমি সিরিয়াল করো না? ডাক্তারবাবু, মানে আমার আগে সিরিয়ালের কথা উনি বলছিলেন বেশি করে, এটা তখন অতটা শুরু হয়নি। দিয়ে হলে তুমি ডাক্তারবাবু তোমার মেয়ে হতো, তুমি তো এমনি খুব ছোট দেখে মনে হয় না, এরকম বিভিন্ন রকম যখন ওনারা বলেন খুব ভালো লাগে। তারপর সব ম্যামরা একসাথে আমার সাথে ছবি তুললেন, তো এগুলো খুব স্পেশাল। আমার মা আর শাশুড়ি মা দুজনই কিন্তু মানে ডেলি দর্শক তুই আমার হিরো, আর ওরা কিন্তু 6টার সময়ই দেখে, এমন নয় যে ওরা অনলাইনে দেখে বা জি5-এ দেখে, ওরা 6টার সময় দেখে, কারণ ওরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে টেলিভিশনে দেখলেই টিআরপি আসবে। তো আমার মা সবসময় প্রেফার করে যে 6টার সময় তুই আমার হিরো দেখবে জি বাংলায়, আমার শাশুড়ি মাও তাই। ইভেন আমাকে কোনো সিন ভালো লাগলে আমার শাশুড়ি মা ফোন করে বলে যে, বা যখন দেখা হয় তখনই ফোন করে বলে যে এই দেখা হলে সামনে বলে যে তোর আজকের এই সিনটা খুব ভালো লেগেছে, ভালো করেছিস। আমার মাও বলে সেম কথা। তো আমার ফিক্সড দুজন দর্শক আছে, এটা হচ্ছে মা শাশুড়ি মা। মনের মানুষ কি বলে? মনের মানুষ তো পাশেই থাকে। মনের মানুষের দেখার সুযোগ, হ্যাঁ ও দেখে হচ্ছে ফোনে, ও টিভিতে দেখার সময় হয় না, আর ও ফোনে দেখে। আর ফোনে ও দেখে ওই যখন শুটিংয়ে আসে গাড়িতে বসে আস্তে আস্তে যখন বসে আসে আর কি গাড়িতে, তখন ওই সময়টা ও টেলিকাস্টটা দেখে নেয়, মানে ফোনে দেখে নেয়। আর দেখে ও ডেলি দর্শক আর কি, ও প্রত্যেকটা এপিসোড দেখে। সেটা কমপ্লিমেন্ট দেয়?
কমপ্লিমেন্ট দেয়। কোনো সিন ভালো লাগলে, আমার কোনো সিন ভালো লাগলে সঙ্গে সঙ্গে কমপ্লিমেন্ট দেয়। সিন ভালো লাগলে বা কোনো ডান্স পারফরমেন্স ভালো লাগলে সেদিনই কমপ্লিমেন্ট দেয়। সবার শেষে দর্শকদের বলবো যে আজকে আমাদের তুই আমার হিরো 5 মাস হচ্ছে, 130টা এপিসোড অলমোস্ট। তো সেখানে আমরা এখনও অবধি সবথেকে ভালো লাগার বিষয় যে আমরা আমাদের স্লটটাকে ধরে রেখেছি 6টার শোতে। আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন, আর ক্রমাগত আমাদের টিআরপিও বাড়ছে, কারণ রেটিংটা হচ্ছে আমাদের সত্যি কথা বলতে কি আমাদের কাছে একটা রেজাল্ট, যেটায় আমরা উৎসাহ পাই আরও ভালো কাজ করার। তো এইভাবেই আপনারা সাপোর্ট করতে থাকবেন, ভালোবাসা দিতে থাকবেন। আগামী দিনে আমরা আপনাদের নিরাশ করব না, হতাশ করব না, আর অবশ্যই দেখতে থাকবেন তুই আমার হিরো। সন্ধ্যে 6টায় জি বাংলায়। আর কিছু বলবো না, রুবেল দা একদম বলে দিয়েছে সুন্দর করে।